আজকে আমরা সিমাই পিঠা বানাবো, হাতে কাটা সিমাই পিঠা। এই যে আমরা সবাই গোসল টোসল করে ছাদে গিয়ে এই যে একসাথে বসে সিমাই কাটা শুরু করে দিয়েছি। এই পিঠাটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে, সেই জন্যই শীতের সময় 2-3 বার এই পিঠাই খাওয়া হয়। এই যে সবাই ছাদে এসে পিঠা কাটা শুরু করে দিয়েছে। আমার আসা একটু দেরি হয়েছে, সবাই সব কথা বলতেছে, তাই আমি তাড়াতাড়ি করে চলে আসলাম। এই দেখেন, এই যে আমার শাশুড়ি কত সুন্দর করে পিঠা কাটে, এই যে অনেক জোরে পিঠা কাটে। সে বাড়ি না থাকলে আমরা এই পিঠা বানাই না, আমরা তাড়াতাড়ি কাটতে পারি না, সময় লাগে। তাই আমার শাশুড়ি যখন বাইরে থাকে তখনই এই পিঠা বানাই। এই দেখেন কত সুন্দর করে বানাইছি, খুবই সুন্দর পিঠা। এই পিঠা আমরা ঠান্ডা করে খাই, গরম খাই, সবারই পছন্দ এই পিঠাটা। পিঠা কাটা শেষ হলে আমরা এখন রান্নার শুরু করব। এই যে আমি রান্না করা শুরু করে দিয়েছি, পিঠা রান্না শুরু হয়ে গেছে। এই যে রান্না করে এখন আমরা ঠান্ডা করে দুধ ঢেলে দিলাম, না হলে দুধ কেটে যেতে পারে, সেই ভয়ে ভয়ে রান্না করতেছি। এই পিঠাটা রান্না করা খুব রিস্ক, দুধ কেটে যাওয়ার ভয় থাকে, আর দুধ কেটে গেলেই এই পিঠা কোনো মজাই থাকে না। আর এই পিঠাটা পাতলা করে রান্না করতে হয়, ঘন করে রান্না করলে খালি আটার মতো মনে হয়। যদি আপনাদের ভালো লেগে থাকে এই পিঠাটা, একটা লাইক আর ফলো করে দিন। এই দেখেন, এখন আমরা সব গামলায় গামলায় বেড়ে নেব। এই যে সব জায়গায় তুলে তুলে রাখার জন্য আলাদা আলাদা করে রাখলে পিঠাটা নষ্ট হয় না, বেশি দিন ধরে খাওয়া যায়। তাই আমরা অনেকটি বাটিতেই বেড়ে রেখে দিলাম। এই দেখেন, খুবই সুন্দর মজাদার পিঠা। আজকের মতো বিদায়, আল্লাহ।